হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা বয়া M1 মাইক্রোফোনটির আনবক্সিং ও রিভিউ করব এবং ভিডিও লাস্টে আপনারা মাইক্রোফোনটির অডিও কোয়ালিটি, এডিট ছাড়া এবং এডিটের পরে কেমন শোনা যায় সেটাও দেখতে পারবেন। তো বয়া M1 মাইক্রোফোনটি আমি 2 দিন আগে অর্ডার করছিলাম, সেটা আজকে আমার হাতে পৌঁছাইছে। বয়া M1 মাইক্রোফোনটি আমরা একটু পরে আনবক্সিং করব। তার আগে কিছু কথা বলতে চাই বয়া M1 মাইক্রোফোনটি সম্পর্কে। বয়া M1 মাইক্রোফোনটি সম্পর্কে বেশি কিছু আসলে বলার নাই। বয়া M1 মাইক্রোফোনটি সকল ইউটিউবার একসময় ব্যবহার করে দেন উপর লেভেলে যায়, দেন ডে বাই ডে আপগ্রেড করে নেয়। তো আপনি যদি বয়া M1 মাইক্রোফোনটি দিয়ে ইউটিউবিং শুরু করতে চান এবং এই ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই বয়া M1 মাইক্রোফোনটির সকল তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি। চলেন শুরু করি আনবক্সিং এবং দেখে নিই বক্সের ভেতরে কি কি আছে। তো গাইস, বক্সটি খোলার সাথে সাথে আমরা যে একটা মেমো দেখতে পাবো, যেখান থেকে কিনছিলাম সেখানে একটা মেমো। তো এটা আমরা সাইডে রাখি এবং বক্স থেকে যে আমাদের মাইক্রোফোন সেটা দেখতে পাচ্ছেন, এটা এই যে বয়া M1 মাইক্রোফোনটি। তো এটাও সাইডে রাখি এবং দেখতে পাচ্ছি এখানে বক্সের ভিতরে একটি কলম যেখান থেকে কিনছিলাম সেখান থেকে দিয়েছে। তো কলমটা আমরা পাশে রাখি এবং বক্সটি পাশে রেখে আমরা মাইক্রোফোনের দিকে যাই। তো মাইক্রোফোনের বক্সটি আমরা খুলে নেই, খুলে দেখি কি কি আছে। তো বক্সটি খোলার পরপরই আপনারা একটা পাউচ মতো দেখতে পাবেন, সেটা বের করে নেবেন। তো আর বক্সের ভিতরে বয়ার কিছু কাগজপত্র আছে, ম্যানুয়াল গাইড যেটা বলে সেটা, আর দুটা স্টিকার আছে। তো এগুলো আমরা সাইডে রাখি এবং যে পাউচটি আছে তার ভিতরে দেখি কি কি বয়া M1 এর সাথে আমরা পেয়ে থাকি। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে নয়েজ রিমুভের জন্য মাইকের মুখে যে রবার মতো থাকে, সেটা এখানে একটা সিলিকা জেল দেওয়া আছে বক্সের এই পাউচের মধ্যে। এবং আরেকটা দেখতে পাচ্ছেন যে নয়েজ রিমুভারের জন্য যে রবার মতো সেটা আছে। এবং আমাদের যে কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি এই, তো এটা আমরা পাশে রাখি এবং দেখি আর কি কি আছে। এর মধ্যে আরেকটা পাউচ আছে এবং ব্যাটারি অ্যান্ড আমাদের যে বড় বক্সের সাথে যে ব্যবহার করার জন্য যে সেটে লাগানোর জন্য যে এটা থাকে অ্যাডাপ্টার, সেটাও আছে এটার মধ্যে। তো আর কিছু আছে, আরেকটা মনে হয় কার্ড আছে, তো সেটাও আমরা দেখে নিই। বয়ের একটা সার্টিফিকেশন আছে এর মধ্যে, তো এটা আমরা পাশে রাখলাম এবং আমরা মাইক্রোফোনের দিকে দেখি। তো আমাদের মাইক্রোফোনটি এলো এই বয়া M1 মাইক্রোফোনটি দেখতে অনেক সুন্দর এবং আমরা মাইক্রোফোনের মধ্যে ব্যাটারিটি লাগিয়ে দেখে নেই। তো এটা খোলার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো এটা থেকে ব্যাটারিটি বের করে নেই। এবং যে ক্লিপটা আপনাদের যেখানে ক্লিপটা করা, সেটা ক্লিপটা হলো এই, ক্লিপটা আমরা বের করে নেই। তো আমরা মাইকের মুখে একটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য এটাই লাগিয়ে দেই। ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা লাগিয়ে নিতে পারবেন। দেন এখানে ক্লিপটাও আপনারা আলতো করে ধীরে চাপ দিলেই লেগে যাবে, ধরে এখানে ধরে অল্প হালকা প্রেস করলেই ক্লিপটা এর সাথে লেগে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা হলো এই। তো এটা আপনারা এইভাবে লাগাবেন। এই পাশটা হলো ব্যাটারি এদিকে সাইড করে এইভাবে কাপড়টা আছে সেটা নিচে থাকবে, দিয়ে আপনারা আলতোভাবে চাপ দিবেন, পিছন দিকে দিলেই ব্যাটারিটি ভিতরে ঢুকে যাবে। তো ভিতরে ঢুকে যাওয়ার পরে আপনারা এটা লাগিয়ে নেবেন। তো আপনার মাইক্রোফোনটি রেডি অডিও রেকর্ডিং এর জন্য। তো এখানে দুটো সুইচ দেওয়া আছে, একটা ক্যামেরার জন্য। আপনারা যদি ক্যামেরার সাথে ডাইরেক্ট ব্যবহার করতে চান তাহলে ক্যামেরাটি সিলেক্ট করবেন, এবং আপনি যদি স্মার্টফোন থেকে রেকর্ডিং করতে চান তাহলে সেটাও এখানে করতে পারবেন। তো মাইক্রোফোনটির যে কেবল দেওয়া আছে সেটা অনেক লং, 6 মিটার মাইক্রোফোন। যে কোনো এনভায়রনমেন্টে আপনারা এটা দিয়ে রেকর্ডিং করতে পারবেন। তবে আপনারা এটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে যদি রেকর্ডিং করে থাকেন তাহলে অবশ্যই সুন্দর একটি অডিও পেয়ে যাবেন। তো আমরা এখন এই মাইক্রোফোনটি দিয়ে অডিও টেস্ট করব যে আসলে এই মাইক্রোফোনটির অডিও আউটপুট কেমন, এবং আমরা মাইক্রোফোনটি কোথা থেকে কিনেছি সকল ডিটেলস এবার আপনারা জানতে পারবেন। তো গাইস, এখন যে অডিও রেকর্ডটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা যে আনবক্সিং করলাম যে মাইক্রোফোনটি বয়া M1, সেটা থেকেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটির কোয়ালিটিটা কতটা ভালো, এবং আপনি যদি মাইক্রোফোনটির আওয়াজ সম্পর্কিত পুরো র যদি শুনতে চান তাহলে এটাই হলো পুরো র সাউন্ডের, এবং এডিট করার পরে সাউন্ডটি এমন শোনা যায়। এডিট করার পরে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন যে অডিওটা কেমন। সো গাইস, মাইক্রোফোনটা আমি অর্ডার করছিলাম বিডি শপ থেকে।
তো মাইক্রোফোনটি প্রাইস নিছিল আমার থেকে 900 টাকা এবং ডেলিভারি চার্জ 50 টাকা, যেহেতু আমি সাতক্ষীরা থেকে ডেলিভারিটা নিয়েছি। সো গাইজ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মাইক্রোফোনটি যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন ইউটিউবিং শুরু করার জন্য। এবং আমাদের ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনার সুন্দর একটি মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে এবার থেকে বিভিন্ন ইনফরমেটিভ যে টেকনিক্যাল যে ইউটিউবিং রিলেটেড বা বিভিন্ন ফোন বা ল্যাপটপ বা মোটরসাইকেলের রিভিউ করা হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ ফান, টাটা, বাই বাই।